টানা 4 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী কক্সবাজার পৌরসভা সহ 9 উপজেলার 170টির বেশি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। রামু উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা গেছে একজন। পানিতে ডুবে গেছে, বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই, শুকনা বন আমি নিয়ে যাচ্ছি বাসার জন্য। গত রাত থেকে প্রায় 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি। সরজমিনে গিয়ে আমরা মানুষদেরকে আশ্রয়স্থলে নিয়ে এসেছি। আজকে রাত্রেও দেখা যাচ্ছে যে আবারও পানি বৃদ্ধি হচ্ছে, হয়তো আমরা ভয় পেয়ে আছি। আমরা মানুষদেরকে এখনো আশ্রয়স্থলে আনার জন্য চেষ্টায় আছি। এদিকে পাহাড়ি ঢলে ভেঙে গেছে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি বইছে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে। পরশুরামের শাল ধরে লোকালয়ে ঢুকছে পানি। গত মাসে ভেঙে যাওয়া স্থান মেরামত শেষ হবার আগেই বাঁধে দেখা দিল ধস। পানিতে তলিয়ে গেছে নোয়াখালী শহর। জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও বাড়িঘরে পানি উঠেছে। সকাল পর্যন্ত গেল 24 ঘন্টায় জেলায় 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মাঝদিতে আসলে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের কোনো রাস্তা বা সুনির্দিষ্ট কোনো ড্রেন এবং ভালো কোনো ড্রেনের পানি নামার কোনো রাস্তা নেই। ভয়াবহ অবস্থা, শুধু রোডঘাট না, বাসাবাড়ির অবস্থা এটার থেকে আরও চরম করুণ অবস্থা। বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা, মানুষ জলাধার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ সহ নানান কারণে এই আমাদের পানির প্রবাহের গতিটা অত্যন্ত স্লো। পানি যাচ্ছে কিন্তু প্রবাহটা অত্যন্ত কম। গতকাল থেকে সকাল 9টা পর্যন্ত পটুয়াখালীতে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক জাহাজের কার্যক্রম। ডুবে গেছে শহরের রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল। টানা ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ি পৌর শহরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বাস টার্মিনাল, চেঙ্গি ব্রিজ, শান্তিনগর সহ গঞ্জপাড়ায় হাঁটু পরিমাণ পানিতে প্লাবিত হয়েছে। শালবন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। বরিশাল নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এখানে দুপুর 12টা পর্যন্ত 171 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোলায় বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। তবে দুদিন ধরে পানিবন্দী থাকলেও বান্দরবানের নাইখানছড়ি ও লামা উপজেলায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এর আগে বিভিন্ন সড়ক ও পাহাড়ে দেখা দিয়েছে ধস। ব্যাহত হচ্ছে যান চলাচল। 7 উপজেলায় খোলা হয়েছে 214টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ভারী বৃষ্টি হয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।